আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদেরকে আরো একবার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের আজকের যে বিষয়টা আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার নাম্বার 16 এর বি। তো এটা ডেফিনিট ইন্টিগ্রাল একটা চ্যাপ্টার এবং এখানে ডেফিনিট ইন্টিগ্রালের প্রচুর পরিমাণ প্রপার্টিজ এর প্রুফ আছে। তো প্রত্যেকটা প্রুফ আমরা দেখে বা থিওরেমগুলোকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, করে তারপর হচ্ছে আমরা ম্যাথগুলো সিকোয়াল ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এই চ্যাপ্টারটা করার পূর্বে আমাদেরকে সবার আগে যেটা জিনিস জানতে হবে সেই জিনিসটা হচ্ছে যে ডেরিভেটিভ কি আর হচ্ছে এন্টি ডেরিভেটিভ কি। তো ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এখানে লিখলাম যে ডিডিএক্স অফ, ভালো করে খেয়াল করো, ডিডিএক্স অফ সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স। তো তাহলে এটার ফলাফলটা অ্যাকচুয়ালি কত হবে? এটার ফলাফলটা হবে কিন্তু কজ এক্স, এটার ফলাফলটা হবে কজ এক্স। আচ্ছা, সিমিলারলি তুমি কিন্তু এভাবে লিখতে পারো যে ডিডিএক্স অফ লন এক্স, লন এক্স এর ফলাফলটা কত হবে? ফলাফলটা হচ্ছে 1/x। তাহলে এভাবে চিন্তা করো তুমি এখন এইভাবে, যে এই যে সাইন এক্সটাকে তুমি লিখলে, এই যে সাইন এক্সটাকে যে তুমি লিখলে, এইটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে বড় হাতের এফ এক্স। আর যে ফলাফলটা আমি পেলাম, এই যে ফলাফলটা যে পেলাম, এই ফলাফলটাকে আমি ধরলাম হচ্ছে ছোট হাতের এফ এক্স, কারণ দুইটাই কিন্তু এক্স এর ফাংশন, দুইটাই এক্স এর ফাংশন। তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই যে সাইন এক্সটা, এই সাইন এক্সটাকে ডেরিভেটিভ করলে, সাইন এক্সটাকে ডেরিভেটিভ করলে আমি যে ফলাফলটা পাই সেই ফলাফলটা হচ্ছে কজ এক্স। তার মানে এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ছোট হাতের এফ এক্স। এই যে এই এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে ডেরিভেটিভ, 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 হ্যাঁ ডেরিভেটিভ, ক্লিয়ার? এটা হচ্ছে ডেরিভেটিভ। তাহলে এইটার ক্ষেত্রে আমি বলতে পারি, বলতে বিষয়টা হচ্ছে এরকম যে এই কজ এক্সটা হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ, তাহলে এফ এক্সটা হচ্ছে বড় হাতের এফ এক্স এর ডেরিভেটিভ, তাই না? আচ্ছা, তাহলে উল্টা দিক থেকে যদি বলি, যদি উল্টা করে বলি এরকম ভাবে যে এবার এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, তাহলে আমি বলতে পারি না যে, আমি কিন্তু বলতে পারি যে এই এফ এক্স যদি এই এফ এক্স এর ডেরিভেটিভ হয়, তাহলে সাইন এক্সটা, এই সাইন এক্সটা কিন্তু হবে কজ এক্স এর কি? কজ এক্স হবে এন্টি ডেরিভেটিভ, এন্টি ডেরিভেটিভ, ডেরিভেটিভ। বোঝা গেল বিষয়টা? আমি আবারও বলতেছি, এবার তুমি এটা দিয়ে চিন্তা করে দেখো, এটা দিয়ে ভাবো যে লন এক্স আছে, কেমন? লন এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে যদি এইটা পাই, ধরে দিলাম এই লন এক্সটা হচ্ছে এফ এক্স, বড় হাতের এফ এক্স, লন এক্সটাকে ধরে নিচ্ছে হচ্ছে বড় হাতের এফ এক্স, আর এটা হচ্ছে ছোট হাতের এফ এক্স, ছোট হাতের এফ এক্স। তাহলে আমি তো বলতেই পারি যে লন এক্সকে ডিফারেন্সিয়েট করে, লন এক্সকে ডিফারেন্সিয়েট করে যেহেতু আমি 1/x পাইছি, তাহলে আমি বলতে পারি এই এফ এক্সটা হচ্ছে, এই এফ এক্সটা হচ্ছে এফ এক্স এর, বড় হাতের এফ এক্স এর ডেরিভেটিভ। তাহলে এই লন এক্সটা কি? এই লন এক্সটা বা এই এফ এক্সটা, এই এফ এক্সটা, এটা কি হবে? এটা হচ্ছে 1/x এর এন্টি ডেরিভেটিভ, 1/x এর এন্টি ডেরিভেটিভ। আচ্ছা, 1/x এর এন্টি ডেরিভেটিভ, তাহলে বললাম হচ্ছে এন্টি ডেরিভেটিভ, এন্টি ডেরিভেটিভ, ক্লিয়ার? তো তাহলে আমি এটাকে একটু সাজিয়ে লিখি। আমি বলতে পারি এভাবে যে ডিডিএক্স, যেহেতু সাইন এক্স লন এক্স এগুলোকে আমি হচ্ছে এফ এক্স লিখছিলাম, তাহলে আমি বলতে পারি যে এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স। তাহলে আমি সহজ ভাষায় এভাবে বলতে পারি যে এই এফ এক্সটা, মানে এই এফ এক্সটা, এটা হচ্ছে এফ এক্স এর ডেরিভেটিভ, ডেরিভেটিভ। আর এই এফ এক্সটাকে বলবো হচ্ছে এই এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ, ক্লিয়ার? এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ, এন্টি ডেরিভেটিভ। একটা উল্টা, এইটা এইটার ডেরিভেটিভ, আবার এইটা এইটার এন্টি ডেরিভেটিভ, ডেরিভেটিভ করার আগের অবস্থান। ওকে, তাহলে এইটাকে তুমি চাইলে সাজিয়ে হয়ে লিখতে পারো যে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে ফাংশন অফ এক্স। এই যে এফ এক্স কে ডেরিভেটিভ করলে ফলাফল হয় কি? এফ প্রাইম অফ এক্স। তাই বললাম হচ্ছে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু কত? এফ এক্স, ক্লিয়ার? তো এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু এফ এক্স যখন আমরা লিখবো, তখন আমরা কিন্তু বলবো যে এফ এক্সটা হচ্ছে কি বলতো? এফ এক্সটা হচ্ছে ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ, ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ। আর এফ এক্স, এই ফাংশন অফ এক্সটা, এই ফাংশন অফ এক্সটা, এই যে এই ফাংশন অফ এক্সটা, এটা হচ্ছে এই এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ, এন্টি ডেরিভেটিভ, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমরা জানি। তো এখান থেকে আমরা আরো কিছু একটু অ্যাডভান্স ক্যালকুলেশন করবো। একটু দেখো এখানে, আমার মনে হয় দেখা যাচ্ছে এই পাশটা।
আচ্ছা, তো ধরো এবার এই পাশটা লিখলাম। দেখো ধরো এখানে খেয়াল করো, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ddx of sin x, ক্লিয়ার? তো ইকুয়ালস টু তুমি কত লিখো, তুমি লিখো হচ্ছে cos x। তো তুমি যদি দুই পাশে ইন্টিগ্রেশন দিয়ে দাও তাহলে এটা কাটাকাটি চলে যায়, আর এই ডিএক্সটা চলে আসবে হচ্ছে এইখানে। তাহলে আমরা বলতে পারি যে sin x ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ cos x dx টা হচ্ছে sin x। হ্যাঁ, কেন এগুলো কাটাকাটি করতেছি, কেন আমরা জানি হচ্ছে যে ইন্টিগ্রেশন যে চিহ্ন, এই যে মানে যে এই চিহ্নটা, এইটা, এই যে এই চিহ্নটা, এটা হচ্ছে কি সামেশন চিহ্ন, মানে সামেশন চিহ্নর ইন্টিগ্রাল সিম্বল হচ্ছে এইটা। আর এই ডি হচ্ছে কি, এই ডি দিয়ে বোঝায় অ্যাকচুয়ালি হচ্ছে এই ডিটা হচ্ছে আসলে ওয়ান, এই ডি, হ্যাঁ এই ডি। আর এই যে ইন্টিগ্রাল চিহ্ন যেটা, এই ইন্টিগ্রাল চিহ্ন, এই চিহ্নটার আরেকটা রূপ হচ্ছে 1/d, আর এটা হচ্ছে সেই ডি। দুইটা কাটাকাটি যায়, বুঝছো? মানে চিহ্নের দিক থেকে এই ইন্টিগ্রাল চিহ্নটা মানে হচ্ছে 1/d দিয়ে আমরা আসলে ইন্টিগ্রেশন চিহ্ন বুঝি। তাহলে এই ইন্টিগ্রেশন মানে হচ্ছে 1/d, আর এখানে হচ্ছে সেই ডি আর 1/d হচ্ছে কাটাকাটি চলে যাবে, আর এই ডিএক্সটাকে এখানে পাঠিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x dx মানে হচ্ছে sin x। তো এইটার সাথে আমি কম্পেয়ার করবো হচ্ছে এইখানে। দেখো আমি কিন্তু একটু আগে লিখছিলাম যে ddx of fx ইকুয়ালস টু হচ্ছে ফাংশন অফ x। তাহলে আমি কি বলতে পারি না যে দুই পাশে আমি যদি ইন্টিগ্রেশন চিহ্ন দেই তাহলে এইটার সাথে এটা কাটাকাটি চলে যাবে, আর এই ডিএক্সটা চলে আসবে কোথায়, এইখানে। তাহলে আমি বলতে পারি অবশ্যই যে ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এক্স। অবশ্যই এটা বলতে পারি, পারি না? এটা বলতে পারি। তার মানে এটা বলতে পারি কখন, এটা বলতে পারি এবার কখন, যখন যখন এই যে এই আগের লাইনটা ঘটে, অর্থাৎ ddx অফ এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স হয়, অথবা এইটাও লিখতে পারি, অথবা এফ 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 প্রাইম অফ এক্স ইকুয়ালস টু এফ এক্স হয়। মানে এই লাইন আর এই লাইন লেখা কি কথা, সেম, একই কথা। তার মানে এই দুইটা ঘটনা যখন লিখতে পারবো তখন আমি এখান থেকে আমি এই ইন্টিগ্রেশনের ইকুয়েশনটাও লিখতে পারবো বাই দ্য রিজন অফ ডেরিভেটিভ অ্যান্ড হচ্ছে এন্টি ডেরিভেটিভ। ঠিক আছে, তো আমার মনে হয় এফ এক্স এবং এফ এক্স এর কোনটা ডেরিভেটিভ কোনটা এন্টি ডেরিভেটিভ তুমি ভালো করে বুঝতে পারছো। তো আমি তোমাদের এই 16 বি চ্যাপ্টারের আমি হচ্ছে যে তোমাদের প্রথম যে থিওরিটা 1 আছে, থিওরি নাম্বার 1, ওটা দিয়ে প্রথমে শুরু করলাম। তো এখন আমি আবারও বলে দিচ্ছি যে প্রত্যেকটা ফাংশন, পৃথিবীতে যত ফাংশন থাকবে সকল ফাংশনেরই ডেরিভেটিভ থাকবে, সকল ফাংশনেরই এন্টি ডেরিভেটিভ থাকবে। ক্লিয়ার? সকল ফাংশনের ডেরিভেটিভ থাকবে, সকল ফাংশনেরই এন্টি ডেরিভেটিভ থাকবে। তো এটা লিখে রাখতেছি, লিখে তারপর থিওরি শুরু করব। এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স, এই এফ এক্সকে বলবো হচ্ছে ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ, আর এই এফ এক্স, এই বড় হাতের এফ এক্সকে বলবো ছোট হাতের এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ। ওকে, তো প্রথমে যে তোমাদের বইয়ে যে থিওরেমটা আছে সেই থিওরেমটা হচ্ছে এইটা, যে থিওরেম নাম্বার 1, থিওরেমটা হচ্ছে এরকম যে এ থেকে বি লিমিট এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস বি থেকে এ ফাংশন অফ এক্স ডিএক্স। মানে প্রথম থিওরেমটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের আপার লিমিট, এই যে আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিট যদি আমরা ইন্টারচেঞ্জ করে দেই তাহলে সামনে একটা কি আসে, সামনে একটা মাইনাস আসে, সামনে একটা মাইনাস আসে, এই যে এই মাইনাসটা আসে সামনে। এই মাইনাসটা কেন আসে তার ব্যাখ্যা দিতে হবে। তো প্রথমে আমি প্রুফে যাচ্ছি। দেখো প্রথম প্রুফটা হচ্ছে এরকম প্রুফ। তো ভালো করে একটা জিনিস দেখো, আমি কিন্তু বলছিলাম যে সকল ফাংশনের কি থাকবে, সকল ফাংশনেরই এন্টি ডেরিভেটিভ থাকবে এবং সকল ফাংশনেরই আবার ডেরিভেটিভ থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি এফ এক্স হচ্ছে একটা ফাংশন, এফ এক্স হচ্ছে একটা ফাংশন, লেট এফ এক্স বি এ ফাংশন। তো এফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে এফ এক্স ফাংশনের এন্টি ডেরিভেটিভটা কত হবে, এন্টি ডেরিভেটিভ হতে হবে ফাংশন অফ এক্স, দেন এফ এক্স বি দ্য এন্টি ডেরিভেটিভ অফ এফ এক্স। ক্লিয়ার? যে এফ এক্স যদি ফাংশন হয় তাহলে বড় হাতের ফাংশন অফ এক্সটা হচ্ছে এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ। তাহলে আমি বলতে পারি, সুতরাং অ্যাকচুয়ালি ইকুয়েশন কিন্তু এইটা ছিল, তো এই ইকুয়েশন থেকে তো আমি আসলে এটা বলতেই পারি যে ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এফ এক্স, হ্যাঁ তাহলে কত হবে, এখানে এটা কাটাকাটি যাবে, মানে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা আর কি, হ্যাঁ
এই ইকুয়েশনটা ছিল, তার মধ্যে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, তাহলে এটা কাটাকাটি, আর এই ডিএক্সটা চলে আসবে এইখানে। তাহলে আমি বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ফাংশন অফ এক্স। তার মানে এই কথাটা তখনই লিখতে পারবো, এই কথাটা কিন্তু আসলে আসছে এই লাইন থেকে। এই কথাটা ঠিক তখনই লিখতে পারবো যখন এফ এক্স ফাংশনের এন্টি ডেরিভেটিভ কি বিদ্যমান থাকবে, এফ এক্স বিদ্যমান থাকবে। সুতরাং উই ক্যান রাইট ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ফাংশন অফ এক্স। এই যে এখান থেকে লিখলাম, এই যে এখান থেকে এই জায়গা থেকে এটা লিখলাম, কেমন? তো এবার এখানে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তো লিখো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত, যে এখানে সবই দেওয়া আছে ঠিকঠাক মতো, ফাংশন অফ এক্স ডিএক্স তুমি লিখলে, এখানে লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে বি, ক্লিয়ার? তাহলে ফলাফলটা কত হবে, ফলাফল হবে ফাংশন অফ এক্স। এই যে আমরা জানি যে এইটা ফলাফল হচ্ছে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স লিখলাম, আপার লিমিট হচ্ছে বি, লোয়ার লিমিট হচ্ছে এ, এই যে আপার লিমিট বি, লোয়ার লিমিট হচ্ছে এ। তাহলে পরের লাইনটা কি হবে, পরের লাইন এখানে প্রথমে আপার লিমিট ফাংশন অফ বি মাইনাস হচ্ছে ফাংশন অফ এ। তো তুমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো, ইকুয়েশন নাম্বার 1, কেমন? তো এবার হচ্ছে যে আমি পরের পার্টটা রাইট হ্যান্ড সাইডে চলে যাব। তো রাইট হ্যান্ড সাইড কি বলতেছে, আচ্ছা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড বলতেছে মাইনাস ডি থেকে এ এফ এক্স ডিএক্স। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস পড়ে থাকো তুমি। আমরা জানি যে এই এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স এর ভ্যালু কত ছিল, ফাংশন অফ এক্স। তাহলে তুমি আগে লিখো ফাংশন অফ এক্স, এরপর হচ্ছে আপার লিমিট এ, লোয়ার লিমিট হচ্ছে বি, তাহলে মাইনাস ফাংশন অফ এ মাইনাস অফ ফাংশন অফ বি। এবার মাইনাস দ্বারা গুণ করে দাও, গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, ফাংশন অফ বিটা আগে আসবে, ফাংশন অফ এটা পরে যাবে। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তাহলে আমি কি বলতে পারি না, দেখো তো দুইটা সমীকরণেরই দেখো এই যে ডান সাইডের ইকুয়েশন এবং বাম সাইডের ইকুয়েশনটা সেম, ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ, এইটা ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এইটা ইকুয়াল টু হচ্ছে কত, লেফট হ্যান্ড সাইড। তাহলে তো অবশ্যই আমি বলতে পারি যে দুইটা ইন্টিগ্রাল হচ্ছে সমান, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি বলতে পারি যে এ থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস বি থেকে এ এফ এক্স ডিএক্স, এটা অবশ্যই বলতে পারি, ক্লিয়ার? তো থিওরেম নাম্বার 1 হয়ে গেল। এবার হচ্ছে আমি সিমিলারলি থিওরেম নাম্বার 2 করার চেষ্টা করব। আচ্ছা, তো থিওরেম নাম্বার 2 বলতেছে জাস্ট চলকের রিপ্লেস হবে থিওরেম নাম্বার 2 এ। তো দেখো চলকের রিপ্লেসটা কিভাবে হয়, বলতেছে যে এ থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু, সেম লিমিট থাকবে, জাস্ট চলকের পরিবর্তন হবে, ফাংশন অফ জেড ডিজেড চলকের পরিবর্তন হবে। তো ঠিক আছে, তুমি একটা কাজ করো, এটাকে প্রথমে আগের মতো করে লিখো, যে এই দুটোকেই যেহেতু প্রথম ইন্টিগ্রেশন লেফট হ্যান্ড সাইডে আছে ফাংশন অফ এক্স, আর ওখানে আছে হচ্ছে ফাংশন অফ জেড। তো তুমি প্রথমে লিখবা যে লেট এফ এক্স অ্যান্ড এফ জেড বি টু ফাংশন and fx and fz বড় হাতের a বড় হাতের z be the antiderivative of fx and হচ্ছে fz। মানে কি, মানে হচ্ছে fx ফাংশনের জন্য, এই যে fx ফাংশনের জন্য, এই fx ফাংশনের জন্য অ্যান্টিডেরিভেটিভ নিলাম হচ্ছে ফাংশন অফ x, আর ফাংশন অফ z এর জন্য অ্যান্টিডেরিভেটিভ নিলাম হচ্ছে বড় হাতের ফাংশন অফ z। কারণ আমরা জানি, একটু বলছিলাম থিওরিতে প্রত্যেক ফাংশনের কি থাকবে, অ্যান্টিডেরিভেটিভ এক্সিস্ট করবে, অ্যান্টিডেরিভেটিভ ছাড়া কখনো ফাংশন হবে না, কেমন? মানে যেই ফাংশনের ডেরিভেটিভ থাকবে সেই ফাংশনেরই অ্যান্টিডেরিভেটিভ থাকবে, সেটা কনস্ট্যান্ট হলেও থাকবে। তো তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাকে কি বলতেছে, যে এ থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স। তো একটু আগে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স অ্যান্টিডেরিভেটিভের কেসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে ভ্যালুটা আমি এখানে আবার লিখে দিচ্ছি, যে ডিডিএক্স অফ এফ এক্স ডিএক্স, ডিডিএক্স অফ এফ এক্স ডিএক্স হচ্ছে ফাংশন অফ এক্স। দুই পাশে ইন্টিগ্রেশন দাও, এটা কাটা,
এই ডিএক্স চলে যাবে এইখানে। তাহলে এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ফাংশন অফ এক্স। তো তাহলে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে আপার লিমিট হচ্ছে বি, লোয়ার লিমিট হচ্ছে এ। দ্যাট মিনস ফাংশন অফ বি মাইনাস অফ ফাংশন অফ এ। তাহলে এটা পেলাম হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। তাহলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি হবে? রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে, আচ্ছা রাইট হ্যান্ড সাইডে কি বলতেছে? রাইট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশনটা হচ্ছে সেম ইন্টিগ্রেশন, শুধু কেবল চলকের পরিবর্তন করে দিছে। তো ঠিক আছে, চলকের পরিবর্তন আমি তো ধরে নিছিলাম যে ফাংশন অফ জেড এর জন্য আমরা ইন্টিগ্রাল ডেরিভেটিভ কত? বড় হাতের ফাংশন অফ জেড। তাহলে তুমি লিখো যে এ থেকে বি বড় হাতের ফাংশন অফ জেড আর হচ্ছে ডিজেড। হ্যাঁ, সরি একটু ভুল হয়েছে, যে এই জায়গাতে তো ফাংশন অফ জেড, তাহলে ইন্টিগ্রাল ডেরিভেটিভ হচ্ছে ফাংশন অফ জেড মানে বড় হাতের জেড, আপার লিমিট হচ্ছে বি, লোয়ার লিমিট হচ্ছে এ। তাহলে এখানে হবে ফাংশন অফ বি মাইনাস অফ ফাংশন অফ এ। তাহলে দেখো আমার রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড পুরোপুরি সমান, এই যে ইকুয়াল। তাহলে আমি বলতে পারি যে এই দুইটা যেহেতু সমান, তাহলে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাও সমান, এই ইকুয়েশনটাও সমান। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের থিওরাম নাম্বার 2। আমি চলে যাবো হচ্ছে এবার থিওরাম নাম্বার 3-তে। আচ্ছা, তো থিওরাম 3 হচ্ছে ইন্টারভাল চেঞ্জিং মেথড। তো ইন্টারভাল চেঞ্জিং মেথডটা কেমন আমি এটা একটু তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ধরো তুমি ইন্টিগ্রেশন মানে আসলে কি? আসলে হচ্ছে এরিয়া বের করা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরিয়া বের করা। হ্যাঁ, তো ধরো তুমি এখান থেকে তুমি এইটা একটা এরিয়া, এটা একটা কার্ভ, ধরো এই কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স কার্ভ। তুমি এই এতটুকু ক্ষেত্রফল নিবা, এই যে পুরো অংশটার ক্ষেত্রফল নিবা। তো পুরো অংশের ক্ষেত্রফল কত? এখানে ধরে নিলাম এক্স ইকুয়ালস টু এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এ আর এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এক্স ইকুয়ালস টু বি। ক্লিয়ার? তো তাহলে এইটার এরিয়াটার এইটা হচ্ছে ফাংশন ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে এফ এক্স। তাহলে তুমি এটার এরিয়াটা কেমনে লিখবা? লোয়ার লিমিট এ, আপার লিমিট বি, এফ এক্স ডিএক্স, তাই না? আর এখানে এফ এক্স বলতে কত আছে? এফ এক্স বলতে আছে হচ্ছে এক্স। তাহলে কেমন ছিল? এ থেকে বি এক্স আর হচ্ছে ডিএক্স। কিন্তু এখন তোমার মন চাইলো যে না, তুমি এখান থেকে এই পর্যন্ত এই এলাকাটা বের করবে না, বের না করে তুমি এইখানে একটা এলাকা কাট করে দাও। এই এলাকা কাট করলে তোমার এই যে দুইটা এলাকা পাওয়া গেল, একটা হচ্ছে এই এলাকা, একটা হচ্ছে এই এলাকা। তাহলে এইখানে কাট করলে এক্স ইকুয়াল টু সি। তাহলে তুমি প্রথম আগে এতটুকু ক্ষেত্রফল বের করো, তারপরে তুমি বাকি অংশটার ক্ষেত্রফল নাও, এই যে এই অংশটার ক্ষেত্রফল বের করো। ক্লিয়ার? তো তাহলে তোমার ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? প্রথম তোমার ইন্টিগ্রালটা হবে কত থেকে কত পর্যন্ত? এক্স ইকুয়াল টু সি পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন হবে যে এ থেকে সি এফ এক্স ডিএক্স, এ থেকে সি। পরের ইন্টিগ্রেশনটা হবে সি থেকে বি এফ এক্স ডিএক্স। এইটা হচ্ছে আমাদের এরিয়া। এখন এইটা যে সত্য বা এটা যে এই জিনিসটার মাধ্যমে মানে এই দুইটা ইন্টিগ্রেশন, দেখো এই এক্স এখান থেকে সি পর্যন্ত ইন্টিগ্রেশন এরিয়া ক্ষেত্রফল এবং সি থেকে বি এলাকার যে ক্ষেত্রফল, দুটো যোগ করলে কিন্তু ওই এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি এলাকার ক্ষেত্রফলটাই পাওয়া যায়। এখন এটা যে সত্য, এটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি বা থিওরিটিক্যালি প্রুফ করে দেখাইতে হবে। ওকে, তো আমি এটা হচ্ছে মূল জিওমেট্রিক্যাল ব্যাখ্যা, আমি এটার মূল থিওরিটা লিখতেছি। তো দেখো মূল থিওরিটা হচ্ছে এরকম, থিওরাম নাম্বার হচ্ছে 3। তো এই থিওরিটা বলতেছে হচ্ছে এরকম, দেখো যে এ থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এ থেকে সি ফাংশন অফ এক্স ডিএক্স প্লাস হচ্ছে সি থেকে বি এফ এক্স ডিএক্স, যেখানে কন্ডিশন হচ্ছে এই সি পয়েন্টটা এ আর বি এর মাঝখানে, এ থেকে বড় কিন্তু বি থেকে ছোট। ক্লিয়ার? ওই যে একটু আগে আমি যে ডায়াগ্রামটা আঁকছিলাম মনে করে দেখো, এই যে ডায়াগ্রামের, হ্যাঁ এটা ছিল কত? ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এক্স ফাংশন, আর এখানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু সি পয়েন্ট, সরি এক্স ইকুয়ালস টু বি পয়েন্ট, এটা হচ্ছে কত? এক্স ইকুয়ালস টু সি পয়েন্ট মাঝখানে। হ্যাঁ, দেখো সি পয়েন্ট হচ্ছে এ থেকে বড় এবং বি থেকে হচ্ছে ছোট। ক্লিয়ার? তো এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, এটা গ্রাফিক্যালি লিখে রাখলাম, এটা অতটা কাজ নেই। তো প্রথমে তুমি এটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো। লেফট হ্যান্ড সাইড কি বলতেছে? লেফট হ্যান্ড সাইড বলতেছে যে এ থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স। তো তাহলে আমরা তো জানি ডেরিভেটিভের ফর্মুলা অনুযায়ী কি জানি যে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স থাকলে কি হবে? ফাংশন অফ এক্স আসবে। তাহলে আপার লিমিট হচ্ছে বি, লোয়ার লিমিট হচ্ছে এ, দ্যাট মিনস ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। তো এটা তুমি বাম পাশে রেখে দাও। এবার তোমার দেখা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? এটা রাইট হ্যান্ড সাইড। তো সরাসরি এই ভ্যালুটা তো বড়, এখানে লিখলাম না,
আমি এটা ফলাফলটা এখানে লিখতেছি, দেখো তাহলে এটার ফলাফলটা কি হবে, এখানে এফ এক্স ডিএক্স আছে, তো তাহলে আমরা তো জানি যে এফ এক্স, তুমি চাইলে শুরুতে এটা লিখে রাখতে পারো, চাইলে এটা লিখে রাখতে পারো যে লেট এফ এক্স বি এ ফাংশন and fx be the antiderivative of fx, এটা তুমি লিখে রাখতে পারো। তো তাহলে এটার ভ্যালু কি দাঁড়াবে কি, fx, এই fx এর অ্যান্টিডেরিভেটিভ হচ্ছে বড় হাতের fx, তাহলে এখানে লিখতে পারি fx আর আপার লিমিট c, লোয়ার লিমিট হচ্ছে a প্লাস, কেমন এখানেও একই অবস্থা, অ্যান্টিডেরিভেটিভ হচ্ছে ফাংশন অফ x, তাহলে আপার লিমিট হচ্ছে b, লোয়ার লিমিট হচ্ছে c, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে, ফাংশন অফ c মাইনাস ফাংশন অফ a, প্লাস এখানে কত আসবে, ফাংশন অফ b মাইনাস হচ্ছে ফাংশন অফ c। ক্লিয়ার? তো এবার তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু ফাংশন অফ c আর ফাংশন অফ সিটা কি যায়, কাটাকাটি চলে যায়, তাহলে আমি বলতে পারি যে এই জায়গাতে ফাংশন অফ বি, এই ফাংশন অফ বিটাকে তুমি এখানে রাখলে মাইনাস হচ্ছে ফাংশন অফ এ। তো এখন তুমি খেয়াল করে দেখো তো, এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি সেম না? তো যদি সেম হয় তাহলে বলতে পারি যে দুইটা ইন্টিগ্রেশন পরস্পর সমান, অর্থাৎ যে বলতে পারি যে এ থেকে বি এর যে ফাংশন অফ এক্স ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে এ থেকে সি ফাংশন অফ এক্স ডিএক্স প্লাস হচ্ছে বি থেকে সি, সি থেকে বি fx dx। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের থিওরেম নাম্বার 3। এরপর আমরা চলে যাবো হচ্ছে থিওরেম নাম্বার 4। তো এটা থিওরেম নাম্বার 4টা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় লিমিট চেঞ্জের ক্ষেত্রে খুব কাজে লাগে এবং বড় বড় ইন্টিগ্রেশনকে ছোট করার জন্য এটা খুবই ইফেক্টিভ। তো দেখো থিওরেম নাম্বার 4টা কি বলতেছে, থিওরেম 4 হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে a ফাংশন অফ x dx ইকুয়ালস টু 0 থেকে সেম লিমিট থাকবে, ফাংশন অফ এক্স এখানে হয়ে যাবে ফাংশন অফ আপার লিমিট মাইনাস এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের থিওরেম, ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। তো দেখো আমি আবারও বলতেছি, লিমিট থাকবে হচ্ছে লোয়ার লিমিটে 0, আপার লিমিট থাকবে হচ্ছে a, তো 0 থেকে a ফাংশন অফ a মাইনাস এক্স ডিএক্স, অর্থাৎ আপার লিমিট যা থাকবে, এই যে আপার লিমিটটা, এই আপার লিমিটের ভ্যালুটা, আপার লিমিট হচ্ছে চলকের এখানে মাইনাস হয়ে যাবে, আপার লিমিট মাইনাস যে চলকটা থাকবে, ফাংশনটা যেই চলকের রেসপেক্টে থাকবে, সেই চলকটা হচ্ছে যে ওই আপার লিমিট থেকে ওই চলকটাকে মাইনাস করে দিব, হ্যাঁ, ফাংশনের ভিতরে। তো আমি এটা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রুভ করবো ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো লিখলাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড, কি বলতেছে এখানে, 0 থেকে a ফাংশন অফ a মাইনাস এক্স হচ্ছে ডিএক্স। তো আমি ধরে নিচ্ছি এই পাশে যে লেট z ইকুয়ালস টু হচ্ছে a মাইনাস এক্স, তো জেডটা এখানে অবশ্যই কার ফাংশন, জেডটা এখানে হচ্ছে এক্স এর ফাংশন, কারণ জেডকে আমি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে জেডকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিজেড বাই হচ্ছে ডিএক্স। তো জেডকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এ কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে 0, আর মাইনাস এক্স এর করলে হবে -1, তার মানে বলতে পারি যে ডিজেড ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিএক্স, কিন্তু আমার অঙ্কের মধ্যে আছে হচ্ছে শুধু ডিএক্স, তাহলে এখান থেকে তুমি ডিএক্স এর ভ্যালুটা বের করো, ডিএক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ডিজেড। এখন দেখো আমার চলক পরিবর্তন হয়ে গেছে, কেন, কারণ অঙ্কটা ছিল হচ্ছে এক্স এর রেসপেক্টে, আমি চলে গেছি হচ্ছে কোথায়, জেড এর রেসপেক্টে, তার লিমিট চেঞ্জ করতে হবে, তাহলে এক্স আর হচ্ছে জেড। ক্লিয়ার? তো এক্স এর ভ্যালু এখানে লোয়ার লিমিট কত আছে, 0, তো এক্স এর ভ্যালু লোয়ার লিমিট তুমি এখানে 0 বসায় দাও, তাহলে এক্স এর লিমিট যদি 0 বসাই তাহলে জেড এর মান বের হবে কত, এক্স এর মান 0 বসালে জেড এর মান হবে a, আর এক্স এর ভ্যালু আপার লিমিট আছে a, তাহলে এখানে যদি a বসাই, এই জায়গাতে যদি a বসাই তাহলে জেড এর মান হবে 0, কারণ a থেকে বিয়োগ করলে ফলাফল হবে 0, কেমন? তো তাহলে এখানে আমি বলতে পারি যে লিমিটগুলো চেঞ্জ করে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু যখন 0 তখন জেড এর ভ্যালু হচ্ছে a, এই যে a, এক্স এর ভ্যালু যখন a তখন জেড এর ভ্যালু হচ্ছে 0, এই যে হচ্ছে 0, দ্যাট মিনস ফাংশন অফ a মাইনাস এক্স, এই a মাইনাস এক্স ফাংশনকে ধরতাম হচ্ছে জেড, লিখলাম হচ্ছে ফাংশন অফ জেড ডিএক্স। তো ডিএক্স যদি হয়, ডিএক্স এর ভ্যালু কত আছে, মাইনাস ডিজেড, লিখলাম হচ্ছে মাইনাস ডি জেড। ক্লিয়ার?
তো এখন আমরা জানি কি ইন্টিগ্রেশনের সবসময় ইন্টিগ্রেশন যেহেতু এরিয়া বের করতে হয়, তার আপার লিমিট হবে সবসময় বড় আর লোয়ার লিমিট হবে সবসময় ছোট। তো কিন্তু এখানে এ হচ্ছে বড়, জিরো জিরো তো অবশ্যই এর চেয়ে ছোট, যেহেতু এ হচ্ছে পজিটিভ ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে আমি লিমিটটা চেঞ্জ করে দিব। আর আমরা থিওরেম নাম্বার 1 এ আজকে শিখছিলাম যে লিমিট চেঞ্জ করে দিলে সামনেটা কি আসে, মাইনাস আসে। তাহলে ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে 0, ফাংশন অফ জেড আর হচ্ছে ডিজেড, ফাংশন অফ জেড আর হচ্ছে ডিজেড। তো দেখো আজকে কিন্তু আমরা অলরেডি থিওরেম নাম্বার 2 এ শিখেছিলাম, থিওরেম নাম্বার 2 এ শিখেছিলাম যে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি সেম থাকে তাহলে চলক পরিবর্তন করলেও ইন্টিগ্রেশনের ভ্যালু সেম। যে এ থেকে বি ফাংশন অফ ডিএক্স এক্স ডিএক্স লেখা যে কথা, ফাংশন অফ জেড ডিজেড লেখা একই কথা। তাহলে আমার এখানে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা আছে, আমি যদি এটার আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ না করি, আপার লিমিট লোয়ার লিমিট যদি চেঞ্জ না করি তাহলে এটা চলক পরিবর্তন করলেও আমার ইন্টিগ্রেশনের ভ্যালু কি আসবে, ভ্যালুটা সেম আসবে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেম আসবে। তো দেখো আমার অলরেডি প্রুফ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে চলে গেলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। দেখো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা এটা সমান, হ্যাঁ ক্লিয়ার। তো এটা অ্যাকচুয়ালি আমাদের মূল প্রুফ। তো এখন এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটার আমি হচ্ছে তোমাদেরকে একটা প্রুফ করে দেখাবো যে এটা এই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের ওকে ঠিক আছে, এটা তোমাদের থিওরিটিক্যাল প্রুফ। আমি হচ্ছে তোমাদেরকে ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে এটা যে ঠিক আছে। দেখো তো খেয়াল করো, আমি ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি একটা ইন্টিগ্রেশন লিখলাম হচ্ছে যে 0 থেকে 1 এক্স ডিএক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো তাহলে আলটিমেটলি এটার ফলাফলটা কত হবে? আমরা জানি যে এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হয় x²/2, আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট 0। তাহলে হাফটাকে সামনে নিয়ে আসি, থাকবে হচ্ছে x² আর হচ্ছে 1,0। তাহলে হাফ 1 - 0, অঙ্কের ফলাফল হচ্ছে হাফ। তো এইটা হচ্ছে আমাদের সেই 0 আর এটা হচ্ছে সেই a। তো আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে 0 থেকে a fx dx ইকুয়ালস টু 0 থেকে a লিমিট সেম থাকবে ফাংশন অফ a - x dx। তাহলে এখানে এর মানটা কত আছে? 1 না? 1 আছে। তাহলে তুমি এখানে ইকুয়ালস টু লিখো 0 থেকে 1, এই 1টা এখানে এটার সাথে বিয়োগ করে দাও, দ্যাট মিন্স 1 - x ইন্টু হচ্ছে dx। ওই যে বলছিল কি ফাংশন, বলছিল কি ফাংশন অফ a - x। এই হচ্ছে আপার লিমিট যা থাকবে তা থেকে তুমি ফাংশনের চলকটা বিয়োগ করে দিবা। এই যে বিয়োগ করে দিলাম, দেখো 1 - x ইন্টু dx। ক্লিয়ার? তো এবার তুমি একটা কাজ করো, তুমি এখানে 0 থেকে 1 এখানে লিখবো হচ্ছে 1 - x, ডিফারেন্সিয়েট অফ 1 - x তুমি লেখো। কেন? এই 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে কত? 0, আর x কে লিখলে হচ্ছে dx, মানে x কে ডিফারেন্সিয়েট করলে হবে dx। এখানে কত বেশি লিখে ফেলছি? তাহলে মাইনাস বেশি লিখে ফেলছি, তুমি এই মাইনাসটা সামনে দিয়ে দাও। তাহলে এই লাইন লেখা যে কথা, এই লাইন লেখা সেম একই কথা, ব্যালেন্সিং মেথড অনুসারে। তাহলে আমি বলতে পারি এখন এইটা দেখো, এই অঙ্কে এইটা ছিল x, এটা dx, এর জন্য হচ্ছে x²/2। আর এখানে এই পুরোটা হচ্ছে x, এইটা x dx। x dx মানে কত? x²/2। আমি বলতে পারি 1 - x হোল স্কয়ার ডিভাইড বাই 2, আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট 0, আর সামনে হচ্ছে এই মাইনাসটা। তাহলে মাইনাস হাফটা সামনে, 1 - x হোল স্কয়ার, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। কেমন? এবার তুমি x এর মান 1 বসাই দাও। তাহলে x এর মান যদি 1 বসাই, দ্যাট মিন্স মাইনাস হাফ তো সামনেই আছে, x এর মান 1 বসালে প্রথম অংশটা 0 মাইনাস, এবার তুমি x এর মান 0 বসাও, 0 বসালে হবে 1। তাহলে মাইনাস হাফ সামনে আছে, 0 থেকে -1 বিয়োগ করলে -1, ক্যালকুলেশন করলে হবে প্লাস হাফ। তো মিলাই দেখো দুইটার অ্যান্সার সেম। দেখো এই ইন্টিগ্রেশনের অ্যান্সার ছিল হচ্ছে হাফ, আবার এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসছে কত? পরের যে থিওরেমটা, এটা হচ্ছে থিওরেম 5। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি। দেখো কি বলতেছে, থিওরিটা বলতেছে এরকম যে আপার লিমিট হচ্ছে 2 এর, লোয়ার লিমিট হচ্ছে 0, fx dx যদি হয় তাহলে সেইটার এই যে 2টা যে আছে, এই যে এই 2টা আপার লিমিটের সাথে যে 2টা গুণিতক আকারে আছে, সেই 2টা সামনে চলে আসবে। 2 * 0 থেকে a আর হচ্ছে fx dx। হ্যাঁ, তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে যে ইফ ফাংশন অফ 2a - x ইকুয়ালস টু fx, এই কন্ডিশনটা এটাকে স্যাটিসফাইড করতে হবে, যে এই কন্ডিশনটা স্যাটিসফাই হওয়া লাগবে। হ্যাঁ, এই কন্ডিশনটা। তো দেখো আমরা জানি কি, আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে ধরো একটা ইন্টিগ্রেশনের যদি লিমিট সেম থাকে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে a থেকে b ইকুয়ালস টু ফাংশন অফ জেড ডিজেড। এটা কিন্তু আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে লিমিট যদি সেম থাকে, আপার লিমিট এবং লোয়ার লিমিট, তাহলে তার ভেরিয়েবল
ভেরিয়েবল যুক্ত ফাংশনের ভ্যালুটা কি হবে, মানে ফাংশনটা সেম থাকবে। তো এখন তুমি চিন্তা করো, আমি ধরে নিচ্ছি যে এই ইন্টিগ্রেশনের রেসপেক্টে আমি যেই ইন্টিগ্রেশনটা পরে সলভ করব তার আপার লিমিট লোয়ার লিমিটটা সেম। তো লোয়ার লিমিট যদি সেম হয় তাহলে অবশ্যই এইটাকে যদি ফাংশন অফ এক্স হয়, আলটিমেটলি এইটাকে ধরতে হবে হচ্ছে ফাংশন অফ জেড। এটাকে ধরতে হবে হচ্ছে ফাংশন অফ জেড, কেমন? তো এটা যদি ফাংশন অফ জেড হয় তাহলে এখন চিন্তা করো যে এখানে অঙ্কটাতে আমি বলতে পারি যে এইটা এখন আপাতত এফ এক্স আছে, বলতে পারি যে এফ এক্স ইকুয়ালস টু কত, ফাংশন অফ 2a মাইনাস এক্স। তাহলে আমরা জানি এফ এক্স আর হচ্ছে এফ জেডটা সমান। তাহলে এফ জেডটার ভ্যালু কি দাঁড়াবে কত, এফ জেডটার ভ্যালু কি দাঁড়াবে হচ্ছে যে ফাংশন অফ 2a মাইনাস হচ্ছে জেড, ফাংশন অফ 2a মাইনাস হচ্ছে জেড, এটা হচ্ছে ফাংশন অফ জেড, ফাংশন অফ জেড। তাহলে আমি বলতে পারি কি যে এক্স ইকুয়ালস টু জেড না, যে এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড, মানে দুইটা ফাংশন যদি সমান হয় তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড। ক্লিয়ার? তো তাহলে এক্স ইকুয়াল টু যদি জেড হয় তাহলে আমি বলতে পারি যে এখানে এই জেড এর মান, জেড এর জন্য ফাংশন ভ্যালুটা কত পেয়েছিলাম, 2a মাইনাস জেড। তাহলে আমি যখন অঙ্কটা যখন ইন্টিগ্রেশন করব তখন আমি ধরে নিব যে এই জেড, এই জেড এর জন্য টোটাল ফাংশনের ভ্যালু কত আসছে, 2a মাইনাস জেড। তাহলে আমি ধরি যে এক্স ইকুয়ালস টু হচ্ছে কত, 2a মাইনাস জেড, 2a মাইনাস জেড, এটা হচ্ছে আমি ধরে নিব, কেমন? আমি আবারও বলতেছি এটা কেন ধরবো, এটা ধরবো হচ্ছে এই জন্য যে এফ এক্স এর জন্য ভ্যালু হচ্ছে 2a মাইনাস এক্স, কিন্তু ফাংশন অফ জেড এর জন্য ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 2a মাইনাস জেড। ক্লিয়ার? 2a মাইনাস জেড। তাহলে জেড এর জন্য যেহেতু 2a মাইনাস জেড হচ্ছে, আবার আমরা জানি যে এফ এক্স আর এফ জেড এর সমান, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু জেড হওয়ার কথা, জেড এর জন্য এটা পাচ্ছি, তাহলে এক্স ইকুয়ালস টু এটা হবে, জেড ইকুয়ালস মানে এক্স আর জেড সমান, এক্স আর জেড সমান, আবার জেড ইকুয়ালস টু এটা, জেড ইকুয়ালস টু এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা। তাহলে এক্স ইকুয়াল টু আমি এটা লিখতে পারি, এইভাবে আমরা অঙ্কটা আগাবো, কেমন? তো পরে আমি এখানে লিখতেছি, দেখো এখানে ধরো এই একটা ইন্টিগ্রেশন আছে, তো এখানে আরেকটা জিনিস বুঝাই দিচ্ছি। ধরো তুমি একটা কোনো ইন্টিগ্রেশন করবে, তো সেই ইন্টিগ্রেশন এরিয়াটা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে 0, এটা হচ্ছে কত, 2a পরিমাণ, 2a পরিমাণ। তো তাহলে এর অর্ধেক কত হবে, এর অর্ধেক হচ্ছে a পরিমাণ, মানে তুমি একটা এলাকার ক্ষেত্রফল বের করবা, যে এলাকার ক্ষেত্রফলের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2a পরিমাণ। ক্লিয়ার? তো তাহলে মাঝখানের এরিয়াটা কত হবে, এই পরিমাণ ইউনিট হবে। তো ঠিক আছে, আমি প্রথমে লিখলাম যে এটা বাম পক্ষ দিয়ে শুরু করলাম, বাম পক্ষ যে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কত আছে, যে 0 থেকে 2a এফ এক্স ডিএক্স। ক্লিয়ার? তো তুমি এখানে এটাকে দুইটা পার্টে ভাগ করো, একটা হচ্ছে 0 থেকে a পার্ট, লিখলাম 0 থেকে a পার্ট এফ এক্স আর হচ্ছে ডিএক্স। তাহলে আরেকটা পার্ট কত হবে, একটা পার্ট হবে a থেকে 2a পরিমাণ। তাহলে লোয়ার লিমিট হচ্ছে a, আপার লিমিট হচ্ছে 2a, আর এখানে হচ্ছে কত, এফ এক্স আর হচ্ছে ডিএক্স, এফ এক্স আর হচ্ছে ডিএক্স। তো তাহলে আমি এখন এইটাকে কিন্তু এইভাবে লিখতে পারি যে i1 প্লাস হচ্ছে i2 বলতেই পারি, এটাকে ধরে নিলাম ইন্টিগ্রেশন অফ 2। তাহলে সুতরাং এখানে এটাকে প্রয়োজন, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, সমস্যা নেই, সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখো। এখন আমার টার্গেট হচ্ছে আমি i2 এর ভ্যালু বের করবো। তাহলে লিখলাম হচ্ছে i2 কত হবে, a থেকে 2a আর হচ্ছে কত, এফ এক্স আর হচ্ছে ডিএক্স। হ্যাঁ, তো এখন এটা যখন বের করবো, আমি তো একটু আগে তোমাকে বললামই যে এই অঙ্কটার রেসপেক্টে ফাংশন অফ 2a মাইনাস এক্স ইকুয়ালস টু a, তো তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করে লিখেই রাখলাম যে আমি কি ধরবো, ধরি এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু 2a মাইনাস জেড হবে, এক্স ইকুয়ালস টু কত হবে, 2a মাইনাস জেড হবে। আমি আবার বলতেছি কেন হবে, কারণ এফ এক্স ইকুয়ালস টু এফ জেড সমান, তার মানে এক্স আর জেড সমান। তাহলে জেড এর জন্য, ফাংশন অফ জেড এর জন্য এটা কত হবে, 2a মাইনাস জেড। তাহলে এক্স ইকুয়াল টু যেহেতু জেড সমান, আবার জেড ইকুয়াল টু 2a মাইনাস জেড সমান, তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি 2a মাইনাস জেড, 2a মাইনাস জেড। তাহলে আমি এখানে বলতে পারি যে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ডিফারেন্সিয়েট করলে হবে এখানে হবে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে ডিএক্স, এটা তো 0 হয়ে যাবে 0, আর এখানে হবে কত, মাইনাস ডিজেড। ঠিক আছে, ওকে। এবার আমি হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিটের দিকে চলে যাব। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিটে গেলে এখানে কত হবে, এখানে ছিল এক্স, যাবো হচ্ছে জেড চলকে, তাহলে এক্স আর হচ্ছে জেড এ যাবো। বলো এক্স এর লিমিট এখানে আছে এ, তাহলে এক্স এর লিমিট যদি এখানে এ বসাই দিই, এইভাবে চিন্তা করো যে এক্স এর লিমিট তুমি যদি এখানে এ বসাও, তাহলে এখানে হবে 2a মাইনাস জেড। তাহলে পরের লাইনটা কি হবে, এখানে আসলে হবে মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস জেড, তার মানে জেড এর মান হবে এ। তার মানে এক্স এর মান যখন এ, তখন জেড এর মানটা হবে, এই যে এখানে বলতে পারি জেড এর মান হচ্ছে এ, জেড এর মান হচ্ছে এ। এক্স এর মান যদি 2a হয়, তাহলে তুমি এখানে এক্স এর মান 2a বসাও,
2a বসালে কি অবস্থা হয়, এখানে x এর ভ্যালু তুমি যদি 2a বসাও তাহলে 2a আছে এখানে, এখানে আছে -z, দ্যাট মিন্স 2a 2 কাটাকাটি গেলে z এর মান হবে 0, দ্যাট মিন্স x এর ভ্যালু 2a হলে z এর ভ্যালু হবে কত, 0। তো তুমি এখানে ভ্যালুগুলো এখানে ইনপুট করো, x এর ভ্যালু যখন a তখন z এর ভ্যালু a, ওকে, 2 এর ভ্যালু হচ্ছে 0, x এর ভ্যালু 2 হলে z এর ভ্যালু হচ্ছে 0, আর dx এর মান হচ্ছে কত, -dz। তাহলে লিখো এই যে এখানে আবার ঠিকঠাক করে লিখতে হবে যে x এর জায়গায় লিখছিলাম কত, 2a - z, 2a - z ইকুয়ালস টু হচ্ছে dx এর ভ্যালু হচ্ছে -dz। দেখো তুমি আরো অনেকভাবে বুঝতে পারো, তুমি চিন্তা করতে পারো এইভাবে, যে এইভাবে ভাবতে পারো যে fx, ভালো করে দেখো, আমরা জানি যে fx ইকুয়ালস টু কত হবে, ফাংশন অফ z হবে, মানে এইটা ইকুয়ালস টু হচ্ছে ফাংশন অফ z হবে, তাই না, এটা ইকুয়াল টু ফাংশন অফ z হবে। আবার দেখো এই fx এর মানটা, প্রশ্ন কর্তৃপক্ষ বলে দিছে কত, ফাংশন অফ 2 - x, ফাংশন অফ 2a - x, তাহলে এইটা ইকুয়ালস টু এইটা সমান হওয়ার কথা, আবার এইটা ইকুয়ালস টু প্রশ্ন বলে দিছে, তাহলে ফাংশন অফ z ইকুয়াল টু কত হবে, ফাংশন অফ z ইকুয়াল টু হবে 2a - z, এই কারণে এখানে 2a - z, এভাবে চিন্তা করতে পারো, এখানে 2a - z, ক্লিয়ার, এই হতে পারো। আবারও বলতেছি, জিনিসটা একটু ক্রিটিক্যাল, আবার বলতেছি, ফাংশন অফ x ইকুয়ালস টু ফাংশন অফ z সমান, এটা আমরা জানি যদি লিমিট সেম থাকে, তাহলে ফাংশন অফ x ইকুয়াল টু ফাংশন অফ z, আবার ফাংশন অফ x ইকুয়ালস টু প্রশ্ন বলে দিছে কত হবে, 2a - x হবে, তাহলে ফাংশন অফ x ইকুয়াল টু 2a - x, কিন্তু ফাংশন অফ x ইকুয়াল টু ফাংশন অফ z, তাহলে ফাংশন অফ z এর মানটা কত হবে, 2a - z, এই কারণে সরাসরি লিখলাম ফাংশন অফ x ইকুয়ালস টু ফাংশন অফ 2a - z, আর এই জন্য এখানে লেখা x ইকুয়ালস টু কত, 2a - z লেখা, ক্লিয়ার। তো তাহলে এবার এই পাশটা লিখতেছি, এই পাশটা মুছে দিব, এই পাশটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কি অবস্থা হয়, এখানে আলটিমেটলি এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা সামনে চলে আসবে, কেমন, এই মাইনাসটা সামনে চলে আসবে, এখানে হচ্ছে আপার লিমিট 0, লোয়ার লিমিট হচ্ছে a, ফাংশন অফ 2a - z, এখানে হচ্ছে dz। তো আমরা কি জানি বলো তো ছেলেমেয়েরা, আমরা জানি যে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি চেঞ্জ করি, কারণ লোয়ার লিমিট কখনোই বড় হবে না, লোয়ার লিমিট সবসময় ছোট হবে, আপার লিমিট বড় হবে, তো এখানে লিমিট চেঞ্জ করলে একটা অ্যাডিশনাল মাইনাস আসবে, সেখানে a ইন্টু 0, মানে a আপার লিমিট, 0 হচ্ছে লোয়ার লিমিট, দ্যাট মিনস ফাংশন অফ 2a - z ইন্টু হচ্ছে dz, ক্লিয়ার। তা আবার আমরা জানি আবার কি, যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা যখন ঘটবে তখন যদি লিমিট আমরা ঠিক রাখি, তাহলে ফাংশনের ভ্যারিয়েবল চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই, তাহলে আমি বলতে পারি যে 0 থেকে a ফাংশন অফ 2a - z চলক থেকে চলে যাবে হচ্ছে x চলকে, কেন, কারণ আমরা লিখতে পারি এই জন্য, জাস্ট তুমি সাইড নোট দিয়ে দাও, a থেকে b ফাংশন অফ x dx ইকুয়ালস টু a থেকে b ফাংশন অফ z dz, এটা তুমি সাইড নোট হিসেবে দিয়ে দাও, ওকে। পরের লাইনটা তুমি এভাবে লিখো, যে প্রশ্নে তো দেওয়াই আছে 0 থেকে a ফাংশন অফ 2 - x, ফাংশন অফ 2 - x থাকলে আমি কত লিখতে পারবো, ফাংশন অফ x লিখতে পারবো, তাহলে fx আর হচ্ছে dx, এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2 এর ভ্যালু, i2 এর ভ্যালু, i2 এর ভ্যালু হচ্ছে এত, ক্লিয়ার। তো এখন আমি এই ভ্যালুটা বসাই দিব কোথায়, এই ভ্যালুটা বসাই দিব হচ্ছে 1 নম্বর সমীকরণে, সমীকরণ নাম্বার 1 এ বসাই দিব, তাহলে সমীকরণ নাম্বার, এই যে সমীকরণ নাম্বার 1, এখানে i1 এর ভ্যালু ছিল কত, i1 এর, তুমি এখানে প্রয়োজন আবার লেফট হ্যান্ড সাইড দিয়ে একটু এইভাবে লিখবা যে 1 হতে পাই, বা ফ্রম 1 উই হ্যাভ, তাহলে i1 এর ভ্যালু হচ্ছে 0 থেকে a ফাংশন অফ x dx প্লাস এই যে এই ইন্টিগ্রেশন অফ 2, এইটা ছিল ইন্টিগ্রেশন অফ 2, এটার ভ্যালু পাইছি এত, তাহলে এখানে লিখে দাও 0 থেকে a ফাংশন অফ x আর হচ্ছে dx। দেখো দুইটাই কিন্তু সেম ইন্টিগ্রেশন, তাহলে দুইটা ইন্টিগ্রেশনকে আমি যদি যোগ করে দেই, তাহলে 2 ইন্টু 0 থেকে a আর হচ্ছে fx আর হচ্ছে কত dx, fx আর হচ্ছে dx, তাহলে এইটা বাম পক্ষ কিন্তু শুরু করতাম এইখান থেকে, তাই না, তাহলে তুমি পাশে এই পাশে লিখে দাও যে 0 থেকে 2a fx আর হচ্ছে dx ইকুয়ালস টু এত। তো এই তো আমাদের এটা প্রুভড হয়ে গেল, হ্যাঁ, খুবই কমন একটা থিওরি, এবং এটা হচ্ছে বড় বড় অঙ্কের মধ্যে খুব কাজে লাগে, হ্যাঁ, বড় বড় অঙ্কের মধ্যে এটা খুব কাজে লাগবে, ক্লিয়ার। তো আমার মনে হয় সবাই থিওরিটা বুঝতে পারছো, মূল কাহিনীটা হচ্ছে ফাংশন অফ এক্স আর হচ্ছে ফাংশন অফ জেড এর, তুমি যদি একটু সেন্সিটিভ হও আমার মনে হয় তুমি এটা বুঝার কথা। আচ্ছা, তো দেখো ছেলেমেয়েরা, এবার হচ্ছে আমাদের যে থিওরিটা দিয়েছে সেটা হচ্ছে থিওরি নাম্বার 6, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরেম, বলতেছে 0 থেকে n এ মানে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা গুণিতক থাকবে হচ্ছে আপার লিমিটে ফাংশন অফ x dx ইকুয়ালস টু n ইনটু 0 থেকে a আর হচ্ছে ফাংশন অফ x dx, তবে কন্ডিশন হচ্ছে এইটা, এই কন্ডিশনটা ফুলফিল করাই লাগবে, হ্যাঁ। তো এখন তোমাদেরকে তো একটু আগে আমি বলেছিলাম, আমরা জানি যে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি সেম থাকে তাহলে fx
এফ এক্স লেখা যেই কথা এফ জেড লেখা একই কথা, দ্যাট মিনস এফ এক্স ইকোয়ালস টু এফ জেড হবে, এফ এক্স ইকোয়ালস টু এফ জেড হবে। ক্লিয়ার? তাহলে এফ এক্স, হ্যাঁ, তাহলে এফ এক্স এর মানটা আবার কত? এফ এক্স এর মানটা হচ্ছে ফাংশন অফ এ প্লাস এক্স। হ্যাঁ, এটা হচ্ছে এফ এক্স এর মানের সমান। এখন এইটা যদি জেড এর সমান হইতে হয়, তাহলে জেড ইকুয়াল, তাহলে ফাংশন অফ জেডকে কত হবে? ফাংশন অফ জেড হবে অ্যাকচুয়ালি ফাংশন অফ এ প্লাস জেড। ফাংশন অফ কত হবে? এ প্লাস জেড, তাই না? কারণ আমরা জানি যে বিষয়টা হচ্ছে আসলে এরকম যে ফাংশন অফ জেড মানে হবে হচ্ছে ফাংশন অফ এ প্লাস জেড, এ প্লাস জেড। আবার এইটা হচ্ছে কার সমান? এটা হচ্ছে ফাংশন অফ এক্স এর সমান, ফাংশন অফ এক্স এর সমান। যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এ প্লাস এক্স দেওয়া আছে, এইটা ইকুয়ালস টু এইটা, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে ফাংশন অফ জেড ইকুয়াল যদি আবার এইটা হয়, তাহলে ফাংশন অফ এ প্লাস এক্স। তাহলে আমি বলতে পারি সব জায়গাতে ফাংশন আছে, মানে সবগুলো হচ্ছে ইকুয়াল, তাহলে সরাসরি বলতে পারি যে এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস টু বলতে পারি হচ্ছে এ প্লাস জেড, এক্স ইকুয়ালস টু এ প্লাস জেড। তো এই কন্ডিশনের রেসপেক্টে হচ্ছে আমরা সামনে অঙ্কটা আগায় নিয়ে যাব। তো প্রথমে আমার এখানে কত দিয়েছে লেফট হ্যান্ড সাইডে ভ্যালু, যেখানে তুমি এভাবে লিখতে পারো যে হেয়ার বা উই হ্যাভ দিয়েছে হচ্ছে 0 থেকে এন এ ফাংশন অফ এক্স ডিএক্স। তো ধরে নিচ্ছি, তুমি এভাবে খেয়াল করো, ধরো এটা তোমার একটা এলাকা, তুমি এরিয়া বের করবা। তো এরিয়া বের করতে গেলে সাপোজ আলটিমেটলি কি হবে, ধরে নিলাম এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 ভ্যালু, এইটা 0 পয়েন্ট, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এটা হচ্ছে কত? এক্স ইকুয়ালস টু 2a, স্বাভাবিকভাবে এক্স ইকুয়াল টু এটা কত হবে? 3a, তাহলে এটা কত হবে? এক্স ইকুয়ালস টু 4a। ঠিক আছে, আপার লিমিট ধরে নিলাম এক্স ইকুয়ালস টু 4a। তো এখন চিন্তা করো, এই 4টাকে যদি আমি n বলতাম, মানে সর্বোচ্চ ভ্যালু বলতাম, তাহলে এটা হয়তো n এ। এখন 4 থেকে এটা এক কম না, তাহলে 3টাকে আমি বলতে পারি কত? 4 মাইনাস 1 ইন্টু এ। তাহলে এই 3টাকে যদি 4 মাইনাস 1 ইন্টু এ বলি, তাহলে এক্স এর ভ্যালুটা যদি n এ হয়, তাহলে তার আগের ভ্যালুটা কত হবে? আগের ভ্যালুটা কত হবে? n মাইনাস 1 ইন্টু এ হবে, তাই না? n মাইনাস 1 ইন্টু এ হবে। ওকে, তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে যে প্রথম ভ্যালুটা, এটাকে আমি বিভিন্ন ইন্টারভালে ভাগ করতেছি। তাহলে প্রথম ভ্যালুটা হবে 0 থেকে এ, এই যে 0 থেকে এ, 0 থেকে এ, দ্যাট মিনস হচ্ছে এফ এক্স আর হচ্ছে ডিএক্স। পরের ভ্যালুটা কি হবে? এ থেকে হবে 2a, এই যে এ থেকে 2 এর ভ্যালু, তারপর হচ্ছে এফ এক্স ডিএক্স। তারপরে ভ্যালুটা কত হবে? তারপরে ভ্যালুটা হচ্ছে আপার লিমিট 2a, তো এই যে 2a থেকে 3a হবে, তো লিখো 2a থেকে 3a, তারপর হচ্ছে এফ এক্স ডিএক্স। তো এইভাবে চলতে থাকবে চলতে থাকবে, চলতে চলতে ফিনিশিং যে ভ্যালুটা হবে, ফিনিশিং ভ্যালুর আপার লিমিট, সে আপার লিমিট হচ্ছে হবে এন এ। তো দেখলাম হচ্ছে এন এ এফ এক্স আর হচ্ছে কত? ডিএক্স। তাহলে লোয়ার লিমিটটা কত হবে? আমি তো বলছি যদি আপার লিমিটটা এন এ হয়, তাহলে তার আগেরটা কি হবে? এন থেকে এক কম হবে, তাহলে এখানে লিখলাম হচ্ছে এন মাইনাস 1 ইন্টু এ, এন মাইনাস 1 ইন্টু এ। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে এবার একটা একটা করে করে নাম দিব। ধরো এইটার নাম দিলাম, এইটার নাম দিলাম হচ্ছে I1, 1 নম্বর ইন্টিগ্রেশন I1। কেন I1 নাম দিলাম? দেখো এখানে 1 আছে, 1 ইন্টু এ, এই যে মনে মনে একটা 1 আছে, 1 ইন্টু এ, তাহলে এটার নাম দিলাম হচ্ছে I2। কেন? এখানে উপরে 2 আছে, তাহলে এটা কত হবে? এটা হবে I3। উপরে 3 ছিল, তো এখানে I3, তাহলে উপরে এখানে কত আছে? n না, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে IN, নাম হবে IN। ক্লিয়ার? তো আমি এই পাশটা মুছে দিচ্ছি। তো তাহলে এখানে কত হয় বলো? এখানে হবে এইটার ভ্যালু হবে I1, ধরে নিলাম এটা হচ্ছে I1 প্লাস হচ্ছে I2 প্লাস I3 প্লাস চলতে থাকবে এইভাবে চলতে চলতে ফিনিশিং যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে IN। এগুলো আমি ধরে নিলাম, তুমি সাইডে লিখে রাখতে পারো সে মানে হচ্ছে সবগুলো আমি ধরে নিলাম। তো এখন আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে আমি I1 এর মতো করে সিমেট্রিক্যালি বানাবো। তাহলে আমি এখানে I2 দিয়ে শুরু করলাম, কারণ I1 এর ভ্যালু হচ্ছে 0 থেকে a এফ এক্স ডিএক্স। কারণ দেখো আমার ইকুয়েশনে যেটা প্রুফ করতে হবে, সেই ইকুয়েশনের এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট a আর হচ্ছে এফ এক্স ডিএক্স। তাহলে এইটার মধ্যে এইটা আর প্রথমটা একই রকম, তাহলে আমি দ্বিতীয়টাকে প্রথমটার মতো করে বানানোর চেষ্টা করবো, দেখি পারি কিনা। তো লিখলাম যে হেয়ার I2, তাহলে I2 এর ভ্যালু কত আছে? 0 থেকে 2a আর হচ্ছে কত? এফ এক্স আর হচ্ছে ডিএক্স, এফ এক্স আর হচ্ছে ডিএক্স। কেমন? তো এখন আমি এটার ভ্যালুটা লিখতেছি, তাহলে কত হয় এখানে ভ্যালু? 0 থেকে হচ্ছে 2a এফ এক্স। কেমন? তাহলে আচ্ছা, এখানে তার কোনো ভ্যালু দেওয়া নেই, তো ঠিক আছে, এটা এখানে থাকুক। আমি এখানে সাইড নোট দিচ্ছি যে লেট এক্স ইকুয়াল টু কত ধরবো? দেখো বলাই আছে, আমি একটু আগে লিখে দিয়েছিলাম যে এক্স ইকুয়াল টু কত ধরবো? a প্লাস জেড ধরবো। হ্যাঁ, প্রশ্ন বলা আছে, এই যে এখানে সবকিছু ব্যাখ্যা দিয়ে দিছি একটু আগে, এই যে এই জায়গাতে সব ব্যাখ্যা লিখে রাখছি।
যে এক্স ইকোয়ালস টু কেন এ প্লাস জেড ধরবো, এই যে এক্স ইকোয়ালস টু কেন এই এ প্লাস জেডটা নিব। হ্যাঁ, তো এখানে লিখলাম যে এক্স ইকোয়ালস টু হচ্ছে এ প্লাস জেড, এক্স ইকোয়ালস টু হচ্ছে এ প্লাস জেড। তাহলে ডিএক্স এর ভ্যালু কত গিয়ে দাঁড়াবে, ডিএক্স হবে এ কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, জেড এর করলে হবে ডিজেড। তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিটের বক্সটা এখানে বলো, এক্স থেকে যাবো হচ্ছে জেড চলকে। তাহলে এক্স এর মান যখন 0, এক্স এর মান যখন 0 তখন জেড এর মান কত হবে বলো, এক্স এর মান যখন 0, হ্যাঁ, তখন জেড এর মান হবে কত, জেড এর মান হবে মাইনাস এ, তাই না, জেড এর মান হবে মাইনাস এ। তাহলে আমি এখানে বলতে পারি যে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু তো এখানে 0 তো না, আচ্ছা এখানে ভুল হয়েছে, এখানে হচ্ছে এ হবে। হ্যাঁ, দেখো i2 এর ইন্টিগ্রেশন কিন্তু এখানে এ ছিল, এই যে এটাই হচ্ছে সেই এ, ক্লিয়ার। তাহলে একটা কাজ করি, এক্স এর ভ্যালু এখানে এ বসাবো। তাহলে এক্স এর ভ্যালু যদি এখানে এ বসাই তাহলে এ কাটাকাটি যাবে, এক্স এর ভ্যালু এ বসাইলে এ কাটাকাটি গেলে জেড এর ভ্যালু হবে 0। আচ্ছা, এক্স এর ভ্যালু আছে 2a, তাহলে 2a যদি এখানে বসাই দিই, তাহলে 2a বসাইলে 2a থেকে এ গেলে হবে শুধু a, দ্যাট মিন্স জেড এর ভ্যালু হবে a, ক্লিয়ার। তো তাহলে পরের লাইনটা কি হয়, এই পাশগুলো মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই লাইনটার পরের লাইনটা, এই লাইনটা পরের লাইনটা আমি এখানে লিখতেছি, কেমন। তাহলে এখানে i2 ইকুয়ালস টু বলো এর মান এক্স এর মান যখন a তখন জেড এর মান হচ্ছে 0, এক্স এর মান যখন 2a তখন জেড এর মান হচ্ছে a। আচ্ছা, ওকে। আর dx ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, এক্স এর জায়গায় হবে a প্লাস জেড, a প্লাস আর হচ্ছে জেড, dx এর জায়গায় হবে dz, dx এর জায়গায় হবে dz। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে fx, fx এর ভ্যালু হচ্ছে ফাংশন অফ a প্লাস এক্স। ওই দেখো ফাংশন অফ a প্লাস এক্স আমরা জানি, কিন্তু আমরা আবার এইটাও জানি যে fx ইকুয়ালস টু কত হবে fz। তাহলে fz ইকুয়ালস টু কত, তাহলে fx ইকুয়াল টু যে এত হয় তাহলে z বসে দিলে কত হবে ফাংশন অফ a প্লাস জেড, এটাই হচ্ছে সেই ফাংশন অফ a প্লাস জেড। তাহলে আমি অ্যাকচুয়ালি কি করছি, এক্স এর জায়গায় কত বসাইছি a প্লাস জেড, এই দেখো এক্স ছিল, এক্স এর জায়গায় বসাইছি a প্লাস জেড, তাই এখানে ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু a প্লাস জেড। তুমি এইভাবেও চিন্তা করতে পারো, নো প্রবলেম। তাহলে আমি বলতে পারি যে স্যার ফাংশন অফ a প্লাস জেড 0 থেকে a, এখানে তো মাইনাস টাইনাস কোনো কিছু আসে না, এখন আমি চলক পরিবর্তন করে দিব। আমরা জানি ডেফিনিট ইন্টিগ্রালে যদি আপার লিমিট লোয়ার লিমিট সেম থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা চলক পরিবর্তন করতে পারি। তাহলে বলতে পারি যে 0 থেকে a ফাংশন অফ a প্লাস এক্স ইন্টু হচ্ছে dx, তাই না, বলতে পারি না। তাহলে এখন দেখো এই জিনিসটাই, দেখো এই জিনিসটা আমাদের ছিল i2 ইন্টিগ্রাল, এই i2 ইন্টিগ্রালটা কিসে পরিণত হয়ে গেল দেখো তো, এই i2 ইন্টিগ্রালটা এটা ছিল i2 ইন্টিগ্রাল। হ্যাঁ, i2 ইন্টিগ্রালে কত ছিল, যে এখানে ছিল a ফাংশন অফ x dx, এখানে ছিল 0। এই i2 ইন্টিগ্রালটা পুরোপুরি কনভার্ট হয়ে গেছে কি, সে i1 এ কনভার্ট হয়ে গেছে। দেখো i1 এ কি ছিল, 0 থেকে a fx dx, 0 থেকে a dx। তাহলে এখন একটা কাজ করি, বসাই দিই শুধু ফাংশন অফ a প্লাস x, ফাংশন অফ a প্লাস মানে হচ্ছে fx, তাহলে লিখো ফাংশন অফ x dx, ক্লিয়ার। দেখো এই ইন্টিগ্রেশনটা পুরোপুরি কার মতো, পুরোপুরি i1 এর মতো। তাহলে বলতে পারি i2 ইকুয়ালস টু কত, i2 ইকুয়ালস টু i1, পারি না বলতে। তো একই রকম ভাবে আমি এটাও বলতে পারি যে সিমিলারলি, আমি বলতে পারি সিমিলারলি যে শুধু i2 ইকুয়ালস টু i1 না, i2 ইকুয়ালস টু i1 আমি বলতে পারি i3 এর মানও i1 হবে, i4 এর মানও i1 হবে, চলতে থাকবে। এবং ফিনিশিং যে in বের হবে, সেই in এর মানটাও আসলে কত হবে, i1ই হবে, i1 হবে। প্রত্যেকটা সিমিলারলি আসলে কার সমান, in এর সমান। তাহলে আমি এখন বলতে পারি যে এগুলো মুছে দিচ্ছি, তাহলে আমি একদম সরাসরি বাম পক্ষে চলে যাচ্ছি। তাহলে বাম পক্ষে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড, আমাদের ইকুয়েশন নাম্বার 1 এর যে লেফট হ্যান্ড সাইড ছিল সেই ইকুয়েশনটা এমন ছিল যে 0 থেকে n a ফাংশন অফ x dx ইকুয়ালস টু, দেখো আমাদের ইকুয়েশনটা ছিল এরকম যে i1 প্লাস i2 প্লাস হচ্ছে i3 প্লাস ডট 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 লাস্টে হচ্ছে প্লাস হচ্ছে in, এমন ছিল ইকুয়েশন। তো তুমি মাত্র বের করছো যে i2 এর মান 1 এবং সিমিলারলি প্রত্যেকটার মান হচ্ছে কত বলো তো, প্রত্যেকটার মান হচ্ছে i1। তাহলে আমি লিখতে পারি i1 প্লাস হচ্ছে i1 প্লাস হচ্ছে i1 প্লাস ডট 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 প্লাসটা হচ্ছে i1। তাহলে বলো এরকম i1 কয়টা আছে, অবশ্যই n সংখ্যক পরিমাণ i1 আছে, তাই না, কারণ আমাদের লিমিটটা হচ্ছে কত সংখ্যক, n পরিমাণ। তার মানে i1 তো এরকম অসংখ্য i1 না, i1 হচ্ছে একটা লিমিট, কত লিমিট, n পরিমাণ i1 আছে। তাহলে আমি বলতে পারি n ইন্টু i1। তাহলে n, i1 এর ভ্যালুটা কত, i1 এর ভ্যালু হচ্ছে এইটা, দ্যাট মিনস 0 থেকে a fx আর হচ্ছে dx। তাহলে বাম পক্ষ ছিল এইটা, তাহলে আমি বলতে পারি যে 0 থেকে n a fx dx ইকুয়ালস টু
এন ইন্টু জিরো থেকে এ এফ এক্স ডিএক্স হচ্ছে প্রুফড। ক্লিয়ার? একটু জটিল, একটু বিদঘুটে মনে হতে পারে, কিন্তু একবার দুবার প্র্যাকটিস করলে, একটু বুঝে পড়লে তুমি এটা পারবে ইনশাল্লাহ। কেমন? ওকে। আচ্ছা, তো এবার দেখো আমাদের হচ্ছে থিওরি নম্বর 7, খুবই কমন একটা থিওরি। এটা হচ্ছে ইভেন ফাংশন এবং অড ফাংশনের ক্ষেত্রে খুবই খুবই কাজে লাগে। সিমেট্রিক ইন্টিগ্রাল, যদি আপার লিমিট এবং লোয়ার লিমিটের সেম একই ভ্যালু থাকে, বাট এক সাইড হচ্ছে পজিটিভ, এক সাইড হচ্ছে নেগেটিভ, মানে সেম ভ্যালু। দেখো আপার লিমিট হচ্ছে এ, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস এ, সেম একই ভ্যালু বাট পজিটিভ আর নেগেটিভ, দ্যাট মিনস সিমেট্রিক ফাংশন। এফ এক্স ডিএক্স যদি হয় তাহলে তার ভ্যালু হচ্ছে জিরো থেকে এ পরিমাণ, জিরো থেকে এ, এবং এফ এক্স প্লাস হচ্ছে ফাংশন অফ মাইনাস এক্স ডিএক্স। সেখান থেকে আবার এই দুইটা কন্ডিশন প্রুফ করতে হবে। কেমন? তো প্রথমে আগে আমি এই পার্টটা প্রুফ করার চেষ্টা করতেছি। আমি এখানে লিখলাম হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড, তো লিখলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার? তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? আছে হচ্ছে মাইনাস এ থেকে এ এফ এক্স আর হচ্ছে ডিএক্স। তো বিষয়টা আসলে এরকম, দেখো এইটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার, এখানে এক্স ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কত? প্লাস এ। তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি ইন্টিগ্রেশনটাকে, এই এতটুকু একটা এলাকা, এটা হচ্ছে এতটুকু একটা এলাকা, দুটো পার্টি কিন্তু সিমেট্রিক, মানে সমান সমান। তাহলে প্রথম পার্টটা আমি লিখলাম যে মাইনাস এ থেকে জিরো এফ এক্স ডিএক্স, পরের পার্টটা হচ্ছে জিরো থেকে এ আর হচ্ছে এফ এক্স ডিএক্স, মানে ইন্টিগ্রেশনটাকে আমি দুইটা পার্টে ভাগ করে ফেললাম। ক্লিয়ার? তো এখন এখানে দেখো, এখানে লিমিটের দিকে খেয়াল করো, এই যে লিমিটটা, এখানে কিন্তু এক্স এর ভ্যালুগুলো হচ্ছে জিরো থেকে বড় বা জিরো থেকে সমান, এর পরিমাণ বা এর সমান অথবা এর থেকে ছোট, মানে এক্স এর ভ্যালুগুলো কিন্তু পজিটিভ। এখান থেকে এই পর্যন্ত এক্স এর ভ্যালুগুলো কিন্তু পজিটিভ, কিন্তু এইখানে কিন্তু এক্স এর ভ্যালুগুলো কি না? পজিটিভ না। তাহলে আমি এটাকে একটু সাজিয়ে লিখি, যে এটাকে এখানে রাখলাম জিরো থেকে এ আর হচ্ছে এফ এক্স ডিএক্স প্লাস এই ইন্টিগ্রেশনটা আছে না, এটা নাম দিলাম হচ্ছে আই ওয়ান, এর নাম দিলাম হচ্ছে আই ওয়ান। তাহলে কি অবস্থা হবে? লিখতে পারি যে সুতরাং আই ওয়ান ইকুয়ালস টু কত? আই ওয়ান ইকুয়ালস টু বলতে পারি যে মাইনাস এ থেকে জিরো এফ এক্স আর হচ্ছে ডিএক্স। তো এখন তুমি বলো যে এখানে এই ইন্টিগ্রেশনে এক্স এর ভ্যালুগুলো কেমন? এক্স এর ভ্যালুগুলো কিন্তু নেগেটিভ। কেন? দেখো এই যে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে মাইনাস এ থেকে শুরু হয়ে জিরো অথবা জিরো চেয়ে কম, তার মানে সকল এক্স এর ভ্যালুগুলো হচ্ছে নেগেটিভ। তো আমি ধরে নিলাম যে লেট লেট এক্স এর ভ্যালু যেহেতু নেগেটিভ, ধরে দিলাম এক্স এর ভ্যালুগুলো হচ্ছে মাইনাস জেড পরিমাণ, মানে নতুন চলক নিলাম যে, মানে এক্স এর ভ্যালুগুলো নেগেটিভ, এটা বুঝাইলাম। তাহলে আমার ডিএক্স এর ভ্যালুটা কত আসবে বলো তো? ডিএক্স এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস ডিজেড। ক্লিয়ার? তাহলে তুমি ভ্যালুগুলো চেঞ্জ করে দাও এখানে, এখানে আবার বক্সের কাজ করতে হবে, আপার লিমিট লোয়ার লিমিটের কাজ করতে হবে। তাহলে আমি যাব হচ্ছে এক্স চলক থেকে জেড চলকে। তাহলে বলো এক্স এর মান, ভালো করে দেখো, এক্স এর মান তুমি যদি এখানে মাইনাস এ ইনপুট করো, মাইনাস এ দাও, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, দ্যাট মিনস এক্স এর মান মাইনাস এ দিলে জেড এর মান হবে এ। দেখো এক্স এর মান যদি মাইনাস এ দিই, মাইনাস মাইনাস কাটা, জেড এর মান হচ্ছে এ। আর যদি এক্স এর মান তুমি জিরো দাও, তাহলে জেড এর মানটা হবে জিরো, জেড এর মানটা হবে জিরো। তাহলে আমি বলতে পারি যে মাইনাস এ যখন, তখন এ জেড এর মান হচ্ছে এ, আর জিরো যখন, তখন ভ্যালু হচ্ছে জিরো। ক্লিয়ার? দেখো এক্স এর ভ্যালু যখন জিরো, তখন জেড এর ভ্যালু হচ্ছে জিরো। তাহলে এখানে কত হবে? ফাংশন অফ কত? এক্স না? ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্স কে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে ফাংশন অফ এক্স, এক্স মানে হচ্ছে কত? ফাংশন অফ মাইনাস জেড। আর ডিএক্স, ডিএক্স এর মান হচ্ছে কত? ডিএক্স এর মান বেরিয়েছে মাইনাস ডিজেড, তাহলে লিখলাম মাইনাস আর হচ্ছে ডিজেড, মাইনাস আর হচ্ছে ডিজেড। ক্লিয়ার? তো এর পরের লাইনটা, হচ্ছে আমি ঠিক একটু এই পাশে লিখি, এখানে না লিখে এটা মুছে দিচ্ছি, একটু উপরে লিখি। তাহলে এখানে আমরা জানি কি ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করতে হবে। কেন? কারণ এখানে জিরোটা বড়, এর এটা জিরোটা ছোট, এটা হচ্ছে বড়, কারণ এই হচ্ছে বড় ভ্যালু, জিরো তো মিডল পয়েন্ট। তো যদি চেঞ্জ করে দেই, তাহলে এ থেকে জিরো, আর এখানে একটা মাইনাস ছিল, যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করলাম, তাই অ্যাডিশনাল মাইনাস ওয়ান আসছে, মানে মাইনাস আসছে, সেই মাইনাস ওয়ান আসছে প্লাস। আচ্ছা, তাহলে এখানে আসছে কত? ফাংশন অফ মাইনাস জেড আর হচ্ছে ডিজেড। আবার আমরা জানি কি, আমরা জানি যে আপার লিমিট লোয়ার লিমিট এক্সিস্ট রেখে যদি ভ্যারিয়েবল চেঞ্জ করে দিই, তাহলে ইন্টিগ্রালের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে বলতে পারি যে জিরো থেকে এ, এই ফাংশন অফ মাইনাস জেডকে লিখলাম হচ্ছে ফাংশন অফ মাইনাস এক্স আর হচ্ছে ডিএক্স। কেন? কারণ আমরা হচ্ছে এই কন্ডিশনটা জানি, এই যে এই কন্ডিশনটা আমরা জানি যে যে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ এক্স ডিএক্স লেখা যেই কথা, এ থেকে বি ফাংশন অফ জেড ডিজেড লেখা একই কথা। ক্লিয়ার? তাহলে এই আই ওয়ান এর ভ্যালু, এই যে আই ওয়ান এর ভ্যালু পাইলাম, এটা পুরোটা হচ্ছে কার ভ্যালু? আই ওয়ান এর ভ্যালু।
পুরোটা হচ্ছে I1 এর ভ্যালু। তাহলে এই I1 এর ভ্যালুটা এখন আমরা এখানে ইনপুট করে দিব, এই জায়গাতে ইনপুট করে দিব। তাহলে যদি ইনপুট করে দেই, এখানে হবে 0 থেকে a ফাংশন অফ x dx প্লাস I1, এই যে পুরোটা হচ্ছে I1, কেমন, এই I1 এর ভ্যালু কত পাইলাম, 0 থেকে a ফাংশন অফ মাইনাস এক্স আর হচ্ছে dx। ক্লিয়ার? তো এবার তুমি এইখান থেকে একটা কাজ করতে পারো, এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে দিলে তুমি দেখো এখানে শুধু 0 থেকে a ইন্টিগ্রেশন এবং dx সব সেম, শুধু কেবল এইখানে একটু এখানে দেখো ফাংশনটা আলাদা, একটা হচ্ছে fx, একটা হচ্ছে fx ফাংশন, আর একটা হচ্ছে ফাংশন অফ মাইনাস এক্স ফাংশন। তাহলে তুমি ইন্টিগ্রেশনটা কমন নাও, তাহলে ইন্টিগ্রেশনটা যদি আমি কমন নেই তাহলে হবে 0 থেকে a, তাহলে এখানে আছে কত, ফাংশন অফ এক্স প্লাস হচ্ছে কত, ফাংশন অফ মাইনাস এক্স ইন্টু হচ্ছে কত, ডিএক্স। তাহলে দেখো তো আমাদের প্রথম অংশটা প্রুফ হয়ে গেল না? এটা হচ্ছে আমাদের অঙ্কের প্রথম অংশ। ক্লিয়ার? তাহলে আমি এই পাশটা মুছে দিলাম, যেগুলো সবগুলো মুছে দিচ্ছি, সব A to Z মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা আসলে প্রুফ করতে পারলাম, যে যেটা প্রুফ করলাম সেটা হচ্ছে মাইনাস এ থেকে এ এফ এক্স আর হচ্ছে ডিএক্স, মানে অঙ্কের প্রথম অংশটা প্রুফ করলাম। তো প্রথম অংশটা আমি যেহেতু প্রুফ করলাম, এটা মুছে দিলাম, এটা নিচে রাখলাম। হ্যাঁ, এখন আমাকে বলতেছে যে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু আবার এইটা হইতে পারে, এইটা হইতে পারে, যখন এফ এক্সটা ইভেন ফাংশন আর হচ্ছে এফ এক্সটা অড ফাংশন। তো এখন আমাকে জানতে হবে ইভেন ফাংশন কি, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখো। ইভেন ফাংশন কি আর অড ফাংশন কি, এটা আমাকে জানতে হবে। ধরো আমি লিখলাম এফ এক্স ইকুয়ালস টু কজ এক্স, এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে কজ এক্স। তো তুমি এখানে ফাংশন অফ মাইনাস এক্স লেখো, তাহলে কত হবে, কজ মাইনাস এক্স। দেখো সেম একই ভ্যালু ফেরত আসছে, দেখো এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর পরেও কি আসছে, কজ এক্সটাই ফেরত আসছে। অর্থাৎ আমি বলতে পারি কি, বলতে পারি যে ফাংশন অফ মাইনাস এক্স এর ভ্যালু আর এফ এক্স এর ভ্যালুটা সমান। তার মানে যেই সকল ফাংশনের ক্ষেত্রে ফাংশন অফ মাইনাস এক্স আর এফ এক্সটা সমান, সেই সকল ফাংশনকে আমরা বলবো হচ্ছে ইভেন ফাংশন, মানে জোড় ফাংশন। তাহলে পৃথিবীতে জোড় ফাংশন খুবই অল্প সংখ্যক ফাংশন, যেমন কজ এক্স এর ফাংশন, সেক এক্স এর ফাংশন, মডুলাস অফ এক্স এর ফাংশন। তারপরে যদি কোনো একটা ফাংশন যদি এমন থাকে এক্স, তার উপরে যদি ধরো জোড় সংখ্যা থাকে, দিলাম হচ্ছে জোড় সংখ্যা, তাহলে সেই ফাংশনটাকে বলবো হচ্ছে ইভেন ফাংশন। তো এর বাইরে যত ফাংশন আছে সব ফাংশন হচ্ছে অড ফাংশন। তো আমি তোমাকে একটা অড ফাংশন, মানে একটা বিজোড় ফাংশন দেখাচ্ছি। ধরো আমি লিখলাম হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, তো তুমি লেখো এফ এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স, দ্যাট মিনস সাইন মাইনাস এক্স। তাহলে বলতে পারি মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। তাহলে বলতে পারি এফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এ সাইন এক্স, সাইন এক্স এর মান কত পেলাম, এফ এক্স। তার মানে এটা হচ্ছে অড, যখন কি হবে মাইনাসটা সামনে চলে আসবে তখন হবে বিজোড় ফাংশন, আর যখন এটা হচ্ছে অড, হ্যাঁ অড। আর যখন ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স হবে, তখন সেটাকে বলবো হচ্ছে কি বলতো, সেটাকে বলবো হচ্ছে ইভেন, সেটা হচ্ছে ইভেন ফাংশন। তো এখন এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এই 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা লিখবো যে ইফ এফ এক্স ইজ ইভেন, যদি এফ এক্স ফাংশনটা ইভেন হয়, জোড় হয়, দেন আমরা বলতে পারি যে ফাংশন অফ মাইনাস এক্স লেখা যেই কথা, এফ এক্স লেখা কি কথা, একই কথা। তাহলে আমার 1 নম্বর ইকুয়েশনটা এখন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে দেখো, তাহলে 1 নম্বর ইকুয়েশনে কত আছে, যে মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু, আমি তো বলেই দিলাম যে আমার এইবার এফ এক্সটা কি ফাংশন, ইভেন ফাংশন। ইভেন হলে এই ফাংশন অফ মাইনাস এক্স লেখা যেই কথা, এফ এক্স লেখা একই কথা। তাহলে আমার এখানে কি হবে, 0 থেকে a ফাংশন অফ এক্স, ফাংশন অফ মাইনাস এক্স এর পরিবর্তে বসাই দিব ফাংশন অফ এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে ফাংশন অফ এক্স এখানে কয়টা, দুইটা না, তাহলে ওই দুইটা তুমি সামনে দিয়ে দাও, 0 থেকে a আর হচ্ছে কত, এফ এক্স আর হচ্ছে ডিএক্স। তাহলে এইটা কখন পসিবল হইলো, এটা তখনই পসিবল হয়েছে যখন এফ এক্সটা কি ইভেন। এই যে দেখলাম এফ এক্স ইজ ইভেন, এই দেখো এই ফাংশন ইকুয়ালস টু এইটা, এই দেখো এইটা ইকুয়ালস টু এইটা, দেখো 2 × 0 থেকে এফ এক্স ডিএক্স, যখন কি এফ এক্সটা ইভেন। তাহলে এখন আবার কি করতে পারে, এটা ইভেন না হয় আবার কি হইতে পারে, এটা আবার অডও হইতে পারে, এটা অডও হইতে পারে। তাহলে আমি এখানে লিখলাম যে এফ এক্স ইজ অড, এবার লিখলাম এফ এক্স ইজ অড। তো লিখো ইফ এফ এক্স ইজ অড মানে বিজোড়, দেন ফাংশন অফ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এফ এক্স। তাহলে 1 নাম্বার তুমি বসায় দাও, তাহলে এবার তুমি 1 নাম্বার বসায় দাও, 1 নাম্বার বসায় দাও। এই যে 1 নাম্বার ইকুয়েশন ছিল, এই যে এই ইকুয়েশনটা ছিল 1 নাম্বার ইকুয়েশন,
তাহলে এই ইকুয়েশনের বাম পাশে ছিল কি মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স, ডান পাশে ছিল হচ্ছে এইটা। তাহলে এই ফাংশন অফ মাইনাস এক্স এর জায়গায় কি লিখবো, লিখবো হচ্ছে ফাংশন অফ মাইনাস এক্স এর জায়গায় লিখবো হচ্ছে মাইনাস এফ এক্স। তাহলে এখানে হচ্ছে এফ এক্স প্লাস এই জায়গাতে লিখবো হচ্ছে মাইনাস এফ এক্স। তাহলে এখানে মাইনাস মাইনাস এফ এক্স, এই যে ফাংশন অফ এক্স, এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি অবস্থা হয়, ডিএক্স। দেখো এটা কি যাবে, এটা অবশ্যই কাটাকাটি চলে যাবে, এই যে দুটো কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি চলে গেলে এখানে কত আসবে, কত আসবে এখানে, এখানে আসবে হচ্ছে জিরো। এই যে এখানে আসবে জিরো, জিরো ইন্টু ডিএক্স, মানে জিরোকে তো ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে ফলাফল কত হবে জিরো। এই কারণে বলা হয়েছে যে মাইনাসের থেকে এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো, জিরো কখন হবে, যখন এফ এক্স ইজ অড, যখন এফ এক্স ইজ অড। তারপর এই পর্যন্ত তুমি লেখার পরে তুমি ফাইনালি শুধু এই কথাটা লিখে দিবা, এই যে এই ফাইনাল কথাটা লিখে, মানে এটা হচ্ছে একটা কন্ডিশন, এইটা ইকুয়ালস টু এইটা হবে যখন এফ এক্স ইজ ইভেন, আর এইটা ইকুয়ালস টু এইটা হবে যখন এফ এক্স ইজ অড। ক্লিয়ার? তো এটা হচ্ছে মূল ব্যাখ্যা দিয়ে দিলাম, প্রুফড। তোমরা এইভাবে খাতার মধ্যে পরীক্ষা খাতায় এইভাবে লিখবে, এই পর্যন্ত লেখার পরে তারপর এই লাইনটা লিখে দিবে প্রুফড। তো এখন এগুলো, এই ফাংশনগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করে কোথায়, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি, তুমি এগুলো প্র্যাকটিক্যালি কিভাবে তুমি ইউজ করবা। ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া হলো মডুলাস অফ এক্স, এফ এক্স ইকুয়ালস টু দেওয়া হলো মডুলাস অফ এক্স। তো মডুলাস অফ এক্স এর গ্রাফটা অ্যাকচুয়ালি কেমন, গ্রাফটা হচ্ছে এরকম, এই যে এই দিক দিয়ে গেছে আর হচ্ছে এই দিক দিয়ে গেছে। এখন তোমাকে এই মডুলাস অফ এক্স কে ইন্টিগ্রেট করতে বলতেছে, ধরো মনে করো -2 থেকে +2 এলাকার মধ্যে, -2 থেকে 2 এফ এক্স ডিএক্স এর মধ্যে ইন্টিগ্রেট করতে বলতেছে। তো তুমি কি লিখবা, -2 থেকে 2 এফ এক্স, এফ এক্স এর মান হচ্ছে কত, মডুলাস অফ এক্স আর হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? তো তুমি তো জানো যে এখানে কত হবে, তুমি তো জানো, এই মাত্র শিখে আসছো, -a থেকে a এফ এক্স ডিএক্স যদি হবে, যদি 2 0 থেকে a এফ এক্স ডিএক্স হবে যখন এফ এক্স ইজ কি বলতো, এফ এক্স ইজ ইভেন, এফ এক্স ইজ ইভেন। তা দেখো তো এখানে এফ এক্স বলতে কত আছে, মডুলাস অফ এক্স না, এফ এক্স বলতে কি আছে, মডুলাস অফ এক্স। তাহলে মডুলাস অফ এক্সটা কি বলতো, এটা জোড় ফাংশন। কেন, কারণ এখানে এক্স এর মধ্যে তুমি যদি নেগেটিভ এক্সও বসাও তাও কি হয়, ফাংশনের কোনো পরিবর্তন হয় না। তাহলে তুমি -2 থেকে 2, এই -2 থেকে 2 এখানে যে এরিয়া, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 এলাকা, এই এক্স ইকুয়াল টু 2 কি এলাকা, সেম একই এলাকা। তাহলে তুমি এক কাজ করো, এখানে 0 থেকে 2 নাও, 0 থেকে 2 নিলে কি হবে, তুমি এতটুকু ক্ষেত্রফল বের করতে পারতেছো, এখন এতটুকু যা এতটুকু কি তা, সামনে কি দিয়ে দাও, 2 দিয়ে দাও। আর মডুলাস অফ এক্স এর মানটা হয়ে যাবে প্লাস শুধু এক্স, কেন ডিএক্স, কেন এক্স হবে, আর মডুলাস অফ এক্স এর মানটা হচ্ছে এখানে পজিটিভ এক্স, কেন, কারণ এই 0 থেকে 2 পর্যন্ত এলাকার মানগুলো কি, মানগুলো হচ্ছে পজিটিভ, তাই এখানে এক্স। যদি আমি এখানে লিখতাম -2 থেকে 0, তাহলে কিন্তু এখানে মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এক্স লিখতাম না, লিখতাম হচ্ছে -x। তো অ্যাকচুয়ালি এইটার ইন্টিগ্রেশনের ফলাফল যা, তার মান হচ্ছে এই -2 থেকে 2 এফ এক্স ডিএক্স এর ভ্যালু। তো এইভাবে অ্যাকচুয়ালি সামনে আমরা অনেকগুলো অঙ্ক করবো, আমি তোমাদেরকে দেখাবো। তোমরা খুব সহজেই যে কোনো সিমেট্রিক্যাল ফাংশনকে তোমরা এক সাইড থেকে লিমিট ধরে সামনে 2 দিয়ে গুণ করে দিলেই তার ইন্টিগ্রাল ভ্যালু চলে আসে। তো ঠিক আছে, আজকে হচ্ছে লেকচার 1 হয়ে গিয়েছে, আমি সিকুয়াল ওয়াইজ পুরো চ্যাপ্টারটা আপলোড করে দিব, আশা করি তোমাদের উপকার হবে।